তো লাস্ট ক্লাসে আমরা নাম্বার 3 পর্যন্ত সলভ করছিলাম। আজকে আমরা 4 নাম্বার প্রবলেম থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার প্রবলেমে কি দেয়া আছে দেখো, দ্য লেংথ অফ দ্য টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর 25, 27। আচ্ছা, দুইটা সাইড দেয়া আছে এন্ড পেরিমিটার দেয়া আছে 84 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। সুন্দর। এরকম ইনফরমেশন দেয়া থাকলে আমাদের কাজ কি? আমি শুরুতেই একটা ডায়াগ্রাম ড্র করে নিব এবং ডায়াগ্রামটার মধ্যে আমরা একটা সাইড লিখবো 25, আরেকটা লিখবো 27, এবং থার্ড সাইডটা যেহেতু আমরা জানি না, থার্ড সাইডটা ধরে নিলাম এক। ঠিক আছে। আচ্ছা, এখানে ড্রয়িং করার সময় যদিও টিচাররা একদম এক্স্যাক্টলি মাপবে না, তারপরে তোমরা চেষ্টা করবে আর কি যে আহ, যে সাইডটা হচ্ছে 27 সেটা যাতে 25 থেকে একটু দেখতে বড় দেখা যায়। ফর এক্সাম্পল, এই যে এখানে আমরা যদি এটার কথা চিন্তা করি, 25, 27 দুটোটাই আসলে সেম সেম লাগতেছে। এটাকে যদি আমরা, আমি এখানে যেভাবে ড্র করি না কেন, আমার এখানে দুটোটা সাইড সেমই থাকবে। আমার কিছু করার নাই। তো তোমরা যদি করা যায়, হ্যাঁ, এটাও করা যায়। তো তোমরা ড্র করার সময় একটু এমন ভাবে ড্র করবে যাতে 27 সেন্টিমিটার যেটা ধরতেছো সেই সাইডটাকে যাতে দেখতে একটু বড় দেখা যায়। ওকে। হাবিবা, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। মেবি তোমার মাইক্রোফোনে কোনো সমস্যা আছে, কোনো কথা শোনা যাচ্ছে না তোমার। ওকে। তো তাইলে এখন আমরা কিভাবে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করবো? ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হলে যদি দুইটা সাইড জানি তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল জানা থাকা লাগে। আমাদের অ্যাঙ্গেল জানা নাই। আবার তিনটা সাইডের লেন্থ জানা থাকলেও পারা যায়, কিন্তু দুইটা সাইডের লেন্থ আছে, আরেকটা সাইড নাই। কিন্তু আরেকটা সাইডের লেন্থ চাইলে আমরা বের করতে পারবো। এটার জন্য আমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে পেরিমিটার। পেরিমিটার ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? ল্যান্ড ইনটু ব্রেথ, না ল্যান্ড প্লাস ব্রেথ না কিছু। সামেশন অফ অল দ্য সাইড লেন্থ। তো এটা হবে কিসের ক্ষেত্রে? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে। এখানে তো ট্রায়াঙ্গেলের লেন্থ নাই, হ্যাঁ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আমরা ফার্স্টে ধরে নিই দ্য লেন্থ অফ থার্ড সাইড। আমরা কত ধরে নিছি এটা? এক্স সেন্টিমিটার, বিকজ কোশ্চেনে সবটা সেন্টিমিটারে দেয়। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি লিখতে পারি? তিনটা সাইডের সামেশন, দ্যাট মিন্স 25 প্লাস 27 প্লাস এক্স, তিনটা সাইডের সামেশন ইকুয়াল টু 84। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? 25 প্লাস 27, এটা কত হয়? 52। 52 কে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা ট্রান্সফার করে দিই, তাহলে পজিটিভ থেকে এটা হয়ে যাবে নেগেটিভ। সো এক্স ইকুয়াল টু কত হবে? 4 মাইনাস 2, 32। 32 এটা সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে তিনটা সাইডের লেন্থ আমরা কি করলাম? জেনে গেলাম। তো এখন আমরা কোন ভাবে বের করতে পারি এরিয়া? দিয়াকে একটু আগে জিজ্ঞেস করছিলাম না, তিনটা সাইডের লেন্থ জানা থাকলে কিভাবে বের করবো? এস ইন্টু এস মাইনাস। S minus A, S minus B, S minus C. তাইলে এখানে এস টা হচ্ছে সেমি পেরিমিটার। আমাদের এখানে পেরিমিটার দেয়া আছে ডাইরেক্ট 84। তিনটা সাইড ওই আলাদা আলাদা এখানে অ্যাড করা লাগবে না, বিকজ ডাইরেক্ট পেরিমিটারটা কোশ্চেনে আমাদের দেয়া আছে। তো এই পেরিমিটারকে 2 দিয়ে ডিভাইড করলে সেটা হচ্ছে কি সেমি পেরিমিটার। স্যার কি আবার বলবেন? কোনটা এটা? জি। তো আমাদের এখানে সেমি পেরিমিটার দরকার। সেমি পেরিমিটার মানে হচ্ছে পেরিমিটারের হাফ। তো পেরিমিটার কি? সামেশন অফ অল দ্য থ্রি সাইড। তো এটা অলরেডি কোশ্চেনে ডাইরেক্ট দেয়াই আছে 84। তো তাইলে আমাদের আলাদা আলাদা 25, 27 আর 32 তিনটা আলাদা অ্যাড করার দরকার নেই, তো আমরা জানি তিনটা অ্যাড করলে কত আসবে? 84 আসবে। এবং এই ইনফরমেশনটা কোশ্চেনে ডাইরেক্ট দেয়া আছে, দেখো। পেরিমিটার ডাইরেক্ট দেয়া আছে না কোশ্চেনে? জি এই কারণে সেমি পেরিমিটার বের করতে হলে জাস্ট পেরিমিটারকে 2 দিয়ে ডিভাইড করে দিব, খালাস। এটা কি বুঝতে পারছো? এরপরে জাস্ট এখানে ভ্যালু রিপ্লেসিং 42 মাইনাস এ, এই যে কোনো একটাকে এ ধরবা, যে কোনো একটাকে বি ধরবা, যে কোনো একটাকে সি ধরবা, এটা তোমার ইচ্ছার উপরে, কোনো সমস্যা নেই। 42 মাইনাস কত? 25। 42 মাইনাস 27, দেন 42 মাইনাস থার্ড সাইড হচ্ছে 32। নুসরাত। जी सर, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওই যে গ্রুপে নাই যে, তোমাকে আমার মেসেজ দিতে মনে থাকে না, তো আমি যা থাকতে বলে দিচ্ছি, ও ইনশাল্লাহ এখন থেকে তোমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? আর ইন जी কেস सर। অন টাইমে ক্লাস শুরু হচ্ছে না, তাইলে একটু আমার সাথে যোগাযোগ করবো, আমাকে মেসেজ দিবা।
আমি তোমাকে জানাই দিব। আচ্ছা, তো ওকে। এখন তা 4 নাম্বার অঙ্কটা করতেছি, আমি রেকর্ড করতেছি, পরে রেকর্ড দিয়ে দিলে তুমি শুরু থেকে এক্সপ্লেনেশনটা শুনে নিও, ঠিক আছে? আর পরের অঙ্কগুলো মনোযোগ দাও। 42 - 25, এটা হচ্ছে 70, দেন 42 - 27, 15, দেন 42 - 32, 10। হ্যাঁ, দেখি ক্যালকুলেটর নিয়ে তো তোমরা সবাই রেডি আছো আশা করি। এবার বলে দাও আমাকে আনসারটা কত হবে। লজ্জা পাওয়ার কিছু নেই, আনসারটা বলে দাও দেখি। 107,000. রুট ওভার করলে তাই না? রুট ওভার করার পরে 107। আচ্ছা, এটা হবে কি স্কোয়ার? Root over না রুট ওভার সহ 107 কিভাবে হয়? করি নাই ও। তুমি করো না এখনো? আচ্ছা, এটা আমি আনসার লিখে ফেললাম। 30 root 1, 30 root 119. Sir, 327.26 এরকম আসে। 327.26, এটা তো মনে হয় একদম এক্সাক্ট আনসার না, কারণ হ্যাঁ। আমরা কি লিখবো? লিখবো approx, একটা সিগনেচার মারি দিবা, মানে হচ্ছে আনসার। এটাই হচ্ছে কি আনসার। বলো, কারো ডাউট আছে? যদি কারো ডাউট স্যার নেই, আমরা কি এগুলো লিখবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই লিখবে, ভালো কথা মনে করছো। মিনিট সময় যথেষ্ট হওয়া উচিত যদি তড়িৎ গতিতে লিখো। একটু পর পর চেক করবো যে ক্লাসে সবাই আছে কিনা, হ্যাঁ? মনোযোগ দিয়ে ক্লাস করবা, যাকে ডাকবো সে রেসপন্স করবা। তা আজকে কে জয়েন করে না একটু দেখে ফেলি। হুম, সাইদ সাহেব জয়েন করে নাই। সাইদ সাহেবের আব্বাকে একটা কল দিতে হবে। মিনহাজ, পারলে একটু সাইদকে একটা মেসেজ দাও। ওকে, লিখতে আর টাইম লাগবে? কেউ কিছু বলতেছে না, তার মানে কি লিখে শেষ মনে হয়। ঠিক আছে, 5 নাম্বার, 5 নাম্বারটা দেখো। কোশ্চেনটা পড়ো ফার্স্টে। When the length of each side of an equilateral triangle is increased by 2 meter, its area is increased by 6 root 3 square meter. Find the length of the side of the triangle. কি মনে পড়তেছে? কেউ কি বলতে পারবা যে এরকম কোনো অঙ্ক আমরা করছি কিনা? ক্লাস নেই, তোমরা একটু রেসপন্স না করলে ক্লাস নেওয়া খুব ডিফিকাল্ট হবে। ক্লাসিন, তোমার কি মনে নাই? আছে। হুম, এটা এক্সাম্পল, একটা এক্সাম্পলের সাথে সেম সেম, খুব সম্ভবত হ্যাঁ, এক্সাম্পল 4। দাঁড়াও আমি, এক্সাম্পল 4. এই যে এইখানে এই এক্সাম্পলটা, এইটার মতো একদম সেম সেম, খালি নাম্বারটা চেঞ্জ। সো এটা তোমরা করে ফেলতে পারবে না ইনশাআল্লাহ? ইয়েস, এটা করবা এন্ড আমাকে আনসারটা মেসেজ করবা। ওকে, যারাই করবা আমাকে আনসারটা মেসেজ করবা, তাহলে ছবি পাঠাবা। তাহলে তো তোমরা আবার বইয়ের পিছন থেকে ডাইরেক্ট আনসার দেখে বলবা যে ইয়েস স্যার, আনসার তো এটা। অনেস্ট থাকবা, অনেস্ট থাকবা, লাইফে অনেস্ট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। খাওয়াটা ইম্পর্টেন্ট না, অনেস্ট থাকাটা ইম্পর্টেন্ট, হয়তো মরেই যাবে। আচ্ছা, নাম্বার 6, the length of the two sides of a triangle, আবার দুটো সাইড, and its area is 182 square meter. Find the angle between the two sides. এটাই easy। পারবো এটা না? কে বলতে পারবে কিভাবে করবো?
length of the two sides 26 meter, 28 meter. The angle between them, let us consider this one to be C. এটা A ধরি আর এটা হচ্ছে B equal to 8 মিটার। তো এরিয়া দেয়া আছে 182। এখানে এরিয়া ফর্মুলাটা কি? হাফ AB sin C, AB sin C সমান অ্যাঙ্গেল রাখি। এখন 1/2 ইন্টু A এর ভ্যালু হচ্ছে 26, B এর ভ্যালু হচ্ছে 28 sin C। আমাদের এই C এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 2 দিয়ে যদি 26 কে কেটে দিই তাহলে এটা হয়ে যাবে 13। 13 ইন্টু 28 কত হয় কে বলতে পারবা? 364 কত? 364 364. 364। Oh, that is exactly double of 182. So it will be 1/2. So sin C equal to 1/2। এখন 1/2 এটা sin কতর ভ্যালু? এটা হচ্ছে sin 30 এর ভ্যালু। তাইলে এখান থেকে sin আর sin কেটে দিলে C equal to 30 ডিগ্রি। এখন এটা হচ্ছে sin 30 এর ভ্যালু। ইন কেস এটা যদি মনে না পড়ে তাহলে কি করবা? তাদের জন্য বিকল্প পদ্ধতি হচ্ছে এটা, তারা এইভাবে করবা। ঠিক আছে, এই যে সিটাকে এক সাইডে রেখে সাইন কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবা। তাহলে সাইন কে যদি সাইড চেঞ্জ করো এটা বিকাম সাইন ইনভার্স। সাইন ইনভার্স 1/2। ক্যালকুলেটরে যদি এটা লিখো ইনশাআল্লাহ ক্যালকুলেটরে এটা কি দেখাবে? 30 ডিগ্রি দেখাবে আনসার। বলো, কারো ডাউট থাকলে এখনই বলো। তাহলে 1 মিনিট 30 সেকেন্ড টাইম দিলাম, লেখা কমপ্লিট করে নাও, তাহলে আর বাসায় পরে লিখতে হবে না, প্র্যাকটিস করতে হবে। ওকে, কারো যদি এখনো লেখা বাকি থাকে একটু আনমিউট করে বলো, নাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে নাম্বার 7। দ্য লেংথ অফ ইকুয়াল সাইডস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 10 মিটার and area 48 square meter. Find the length of the base. Isosceles triangle, isosceles triangle এর ইকুয়াল সাইড গুলাকে আমরা এ ধরি নাকি বি ধরি কে বলতে পারবা? E A, এ ধরি, গুড।
দুইটা সাইড ইকুয়াল না, তো এ ধরবো আর বাকি আরেকটা সাইড কি সেটাকে বেসও বলো। লেটস লেংথ অফ ইকুয়াল সাইডস equal to 10 meter. দেয়া আছে এরিয়া দেয়া আছে 48 স্কয়ার মিটার কোশ্চেনে। এখন এরিয়ার ফর্মুলাটা কি এটা কে বলবেন? এটা দেখি তানজিনা বলো তো। जी सर। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলাটা বলো। 4/b bracket 4a² minus b²। Oh, sorry, b/4, b/4, বাই 4 ওভার, a² minus b²। ঠিক আছে তাইলে বি বি এর ভ্যালু কত? ও বি এর ভ্যালু জানি না, বি এর ভ্যালু বের করতে হবে। সো বি 2 √4 a² minus b² divided by 4, যেটা এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই then it will become multiplication। এখন যদি আমরা রুট ওভারটা সরাইতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? বোথ সাইডে হোল স্কয়ার করতে হবে। বি স্কয়ার আর রুট ওভার যদি চলে যায় তাহলে 4a² মাইনাস b² ইকুয়াল টু 48 ইন্টু 4, এটা কত? 192 না, 92 স্কয়ার। ও আচ্ছা, এখানে আমি এর ভ্যালু বসাচ্ছি না কেন? এর ভ্যালু তো 10 দেয়া আছে না? এর ভ্যালু যে 10 দেয়া আছে ওটা ভুলেই গেছিলাম। তাইলে সেই ভ্যালুটাও আমরা চাইলে এখানে কি করতে পারবো, বসাই দিতে পারবো। এটা 4 × 10²। এগুলো সব মুছে আবার দেখতে হবে। এর ভ্যালু যে 10 দেয়া ওইটা মনে ছিল না। 4a² মাইনাস b² ইকুয়াল টু 48 রুট ওভার 4, এর ভ্যালু 10, সো 10² মাইনাস b² ইকুয়াল টু 48 ইন্টু, আমরা কি করার কথা ছিল? এখানে আমরা হোল স্কয়ার করার কথা ছিল, যে b² আর ব্র্যাকেটে 100, 10² মানে 100, 100 ইন্টু 4, 400 মাইনাস b², এখানে হোল স্কয়ার, হোল স্কয়ার হবে না বিকজ এখানে রুট ওভার ছিল, রুট ওভার স্কয়ার কাটাকাটি গিয়ে এটাই থাকবে শুধু। মানে এদিকে 192² হয়। b² ইন্টু 400, b² ইন্টু b², 192 কে হোল স্কয়ার করলে কত হয়? কি বলতে পারবা? 192 কে হোল স্কয়ার করলে কত হয়? আশরাফ, 3684 হয়। হ্যাঁ Three আশরাফ, 3 six 6 eight আশরাফ স্ক্রিনে দাগাদাগি করতেছে, এটাকে মাইক দিতে হবে। স্যার বলো। লাস্ট লাইনটা কিভাবে আছে? যে এই লাইনটা ব্র্যাকেট ওঠায় জি। মাল্টিপ্লাই করতে, b² ইন্টু 400, 400 b², দেন b² ইন্টু b² বেটে দিব আর 4। 36864 তো জোরে বলো, আমি শুনতেছি না। 38, 36864 এটা আমাদেরকে ওই যে ক্যালকুলেটর দিয়ে সলভ করা লাগবে। লেফট হ্যান্ড সাইডে থেকে সবকিছু রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে
এই ইকুয়েশনটা এখন ওই যে মনে আছে তোমাদেরকে শিখেছিলাম, শিফট মোড, শিফট দিতে হয় নাকি ডাইরেক্ট মোড চাপলে আসে আমি ভুলে গেলাম। তারপর ওই যে 5 নাম্বারে লেখা থাকে ইকিউএন। শুধু মোড দিতে হবে। হ্যাঁ, শুধু মোড। শুধু মোড, শিফট দিতে হয় না, সরি, তাহলে শিফট না, মোড চাপলে নাম্বার 5 ইকুয়েশন, ওটা প্রেস করার পরে যে ইকুয়েশন সেট গুলো আসবে ওখানে নাম্বার 3। এখান থেকে নিয়ে এখানে আছে, এটা আছে না, এটা করতেছো তোমরা? বের করো, যে ভ্যালুটা আসে ভ্যালুটা একটু আমাকে বলো। এটা করছো? চ্যাটের মধ্যে কেউ একজন লিখছে মনে হয়, সরি স্যার টাচে সমস্যা ছিল। মিনহাজ, আনসার কত? মিনহাজ আজকে ঘুমাচ্ছে ক্লাসের মধ্যে। সেম। স্যার কিভাবে বাইর করবো? এই যে মোড প্রেস করে, আল্লাহ আমি এতক্ষণ কি বললাম, আমার কাছে ক্যালকুলেটর নাই, নাহলে তো আমি সলভ করে ফেলতাম। মোড প্রেস করবা ক্যালকুলেটরে। তোমরা কি কেউ ক্যালকুলেটর নিয়ে বসে আছো দেখে আমাকে বলো, কেউ একজন বলো যে হ্যাঁ স্যার আমি ক্যালকুলেটর নিয়ে। জি স্যার, আমার কাছে। মোড প্রেস করো। স্যার ইকুয়েশন কিভাবে লিখবো? ইকুয়েশন লিখতে হবে না তো, নাম্বার 5 এর পাশে ইকিউএন লেখা আছে না? জি তো স্যার আছে বাট ওটা প্রেস হইতেছে না। হ্যাঁ, এতবার শিখাইছি তোমাদেরকে এইসব ইকুয়েশন থেকে কিভাবে এই যে এক্স এর ভ্যালু বাইর করতে হয়, তো তোমরা এখনো যদি না পারো। স্যার এখানে তো p⁴ না, হ্যাঁ, কি তো করব? তাহলে +1। হ্যাঁ, ওই প্রথমে আসবে, প্রথমটা এ এর ভ্যালু দিবা 1, তারপরে দিবা কত, বি এর ভ্যালু -400, এন্ড দেন সি এর ভ্যালু দিবা 36864। এটা দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে দেখো, এই যে মাঝখানে যেটা থাকে সেটা ইকুয়াল টু লিখবো আমরা, এই যে বি স্কোয়ার ইকুয়াল টু, বলো কত আসে, দুইটা ভ্যালু দেখানোর কথা। স্যার x1 আসে 256, হুম, আর x2 আসে 144। ঠিক আছে। তো তাহলে এখন বি ইকুয়াল টু, এটা কি হবে, √256, আর এখানে বি ইকুয়াল টু √144। তাইলে এখানে কি হবে, বি ইকুয়াল টু 16, আর এখানে আছে বি ইকুয়াল টু 12। বইয়ের পিছনে একটা আনসারটা চেক করো যে আনসার দুইটাই কিনা। হ্যাঁ দুটোটা 12 or 16। হুম, ঠিক আছে, তাহলে দুইটাই আনসার। খালাস, লেখা শেষ করো তাড়াতাড়ি।
Okay, time is up. I hope it is clear. কারো ডাউট থাকলে এখনই জিজ্ঞেস করো, না হলে আমি পরের প্রবলেম চলে যাই। ওকে, নাম্বার 8, এই প্রবলেমটা তোমাদের এই এক্সাম্পলের মধ্যে একটা আছে, কিন্তু ওইটা আমরা ডিসকাস করিনি, সো এই প্রবলেমটা আমরা সলভ করবো। এখানে যেটা বলছে যে টু রোডস রান ফ্রম আ সার্টেন প্লেস উইথ অ্যান অ্যাঙ্গেল 135 ডিগ্রি ইন টু ডাইরেকশনস। এটা কিভাবে করা যায়? তো প্রথমে যে কথাটা বলছে সেটা হচ্ছে টু রোডস রান ফ্রম আ সার্টেন প্লেস, মনে করি সেই সার্টেন প্লেসটা হচ্ছে এটা, এই যে পয়েন্টটা আমি দিচ্ছি মনে করি এটা ও। এখান থেকে দুই দিকে দুইটা রোড যায়, একটা রোড আমরা ধরে নিলাম এদিকে, আর একটা রোড যায় এদিকে। এখন এদেরকে যে এরকম অ্যাঙ্গেলে ধরতে হবে, এটা কিভাবে বুঝলাম? এখানে বলে দিছে the angle is 135 degree. Now 135 degree is an angle which is greater than 90 degree, right? But less than 180 degree. দেখো তো, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, রাইট? তো ইট শুড বি গ্রেটার দেন 90 ডিগ্রি, বাট 180 ডিগ্রি হচ্ছে এতটুকু পর্যন্ত, তো এটার আগে আমাদের থাকতে হবে। তো এরকম একটা অ্যাঙ্গেল যদি আমরা ড্র করি, তাহলে সেটা 90 থেকে বড় হবে, আবার 180 থেকে ছোট হবে। ঠিক আছে, সেজন্য আমরা এরকম ডাইরেকশনে নিচ্ছি। Two persons move from that place in two directions. আচ্ছা, তো তাইলে একজন লোক এই যে রেড রোডটা ধরে গেছে, আরেকটা ইয়েলো রোডে ধরে চলে গেছে with the speed of 7 কিলোমিটার পার আওয়ার and 5 কিলোমিটার পার আওয়ার। তো ধরে নিয়ে এদিকে যে লোকটা যায়, উপরের দিকে যে লোকটা যাচ্ছে, তার স্পিড কত? 7 কিলোমিটার পার আওয়ার, এন্ড এদিকে যে লোকটা যায় তার স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে হোয়াট উইল বি দ্য ডাইরেক্ট ডিস্টেন্স বিটুইন দেম আফটার 4 আওয়ার্স। তো আমরা ধরে নিই যে 4 আওয়ার্স পরে একজন লোক থাকবে এখানে, যেটা কিনা এ পয়েন্ট, আরেকজন লোক থাকবে এখানে, যেটা হচ্ছে বি পয়েন্ট। এখন এদের মধ্যে ডাইরেক্ট ডিস্টেন্সটা কত? তার মানে হচ্ছে এ থেকে বি এর ডাইরেক্ট ডিস্টেন্সটা কত, সেটা আমাকে বের করতে বলতেছে ওরা। তাইলে আমরা এখানে একটা লাইন জয়েন করি, ওদের দুইটা পয়েন্টকে জয়েন করে ওরকম একটা লাইন আমরা কি করতে পারি, এখানে ড্র করতে পারি। তো তাইলে এই যে এবি, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যেমন করে পিঙ্ক। হ্যাঁ, এই যে পিঙ্ক যে লাইনটা, এই লাইনটার লেন্থ আমাকে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। ওকে, তো বলছে কি আফটার 4 আওয়ার্স, তাই না? তো আমার কাছ থেকে কিছু ডেসক্রিপশন মিউট থেকে কথা বলতেছিলাম, কি সর্বনাশ। ঠিক আছে, যাই হোক। তো এখন আমাদেরকে ফার্স্টে ফিগারটার একটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা লিখবো যে, ও এখানে একটা জিনিস ফিগারের মধ্যে দেখাতে আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে এই দুইটা রাস্তার মাঝখানে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 135 ডিগ্রি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অনেক কাজে লাগবে পরে। তাহলে আমরা লিখবো that from O to roads OA and OB goes goes at angle 135 degree with each other.
one person moves at 7 km/h along OB. Another person moves 5 km/h along OA. First person will travel in 4 hours. কেউ বলতে পারবে যে 4 ঘন্টায় কতটুকু যাবে? 7 km/h স্পিডে যে যাচ্ছে ও 4 ঘন্টায় কতটুকু যাবে? 28 kilometers. 28 ভেরি গুড, kilometers. 28 কিলোমিটার। এটা আমরা কোত্থেকে পাই? ফিজিক্স তোমাকে হেল্প করবে। ফিজিক্স এস ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে ভেলোসিটি, আমরা ওর ভেলোসিটি কত জানি? 7 km/h ইনটু টাইম। টাইম কত? 4, 28। ইট উইল বি দ্য কভার ডিস্টেন্স, রাইট? তাহলে ও যাবে 7 ইনটু 4 কিলোমিটার, that is equal to 28 kilometer. So second person will travel in 4 hours. Second person এর স্পিড হচ্ছে 5, তাহলে 5 into 4 মিটার, সো 20 কিলোমিটার যাবে। এখন একটা তুমি দেখো তো, এই যে ও থেকে 4 ঘন্টা পরে ও থেকে বি তে গেল, ও 28 কিলোমিটার কভার করছে। তাইলে কি আমি এখন এখান থেকে এই কথাটা বলতে পারি যে তাইলে ও বি ইজ ইকুয়াল টু 28 কিলোমিটার? দেখো ও থেকে ও 28 কিলোমিটার হেঁটে ও বি তে যায়, তার মানে কি এই লাইনটার লেন্থ 28 কিলোমিটার। ঠিক একই ভাবে ও এ কত বলতে পারি? কেউ কেউ বলো তো। ও থেকে 20 কিলোমিটার হেঁটে ও এতে আসে, তাহলে ও এটা হবে 20 কিলোমিটার। Sir, বুঝি না। হ্যাঁ, বুঝি নাই। ও এখানে দেখো, ফার্স্ট পার্সন ও থেকে বি তে যায়, ও 7 km/h স্পিডে হাঁটে। তো 1 ঘন্টা যদি 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কতটুকু যাবে? 28 কিলোমিটার যাবে না? তো আমরা ধরে নিয়েছি 4 ঘন্টা পরে ও বি পয়েন্টে পৌঁছায়, তাই না? তো 4 ঘন্টা যদি 28 কিলোমিটারও হাঁটে, তাহলে ও থেকে বি পর্যন্ত ইট শুড বি 28 কিলোমিটার, কারেক্ট অর নট? হুম, হুম। ঠিক একইভাবে আরেকজন যে ও থেকে এর দিকে হাঁটা দিছে, ও 5 km/h স্পিডে হাঁটে, মানে 1 আওয়ারে ও যায় 5 কিলোমিটার। তাহলে 4 আওয়ারে কতটুকু ওকে যাবে? স্যার বুঝছি। 20 কিলোমিটার। তো তাহলে ও 20 কিলোমিটার হেঁটে ও যদি ও থেকে এ তে আসে, তার মানে ও থেকে এ এর ডিস্টেন্স 20 কিলোমিটার। ওকে ওকে, তো স্যার। এখন আমাদের এই ফিগারটাতে আরেকটু এক্সটেনশন করতে হবে, আরেকটু ড্রয়িং করতে হবে। সেটা হচ্ছে কি, আমি একটু দেখাই। আমাদের এবি বের করতে হবে। তো তো এবিটা কিভাবে বের করব? আমরা বি থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে। ঠিক আছে, এখানে একটা পারপেন্ডিকুলার টানবো এবং এই পয়েন্টটার নাম আমরা দিতে পারি সি। ঠিক আছে, এটা একটা পারপেন্ডিকুলার ড্র করছি। তো বিসি ইজ পারপেন্ডিকুলার টু ওসি। তো তাহলে এখন বড় যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো, এ বি সি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? কারেক্ট? ইন ট্রায়াঙ্গেল এবিসি, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো আমরা এখানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। পাইথাগোরাস থিওরেম অনুযায়ী কি লেখা যাবে? দেখো বড় ট্রায়াঙ্গেলের কথা বলতেছি, খেয়াল করো এ বি সি, বড় ট্রায়াঙ্গেল। তো 90 ডিগ্রির যে অপোজিট সাইড এ বি, দ্যাট ইজ হাইপোটেনিউস। অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম উই ক্যান রাইট এ বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন প্রবলেম হচ্ছে, তুমি এ থেকে ও পর্যন্ত জানো এটা 20 কিলোমিটার, এই যে 20 কিলোমিটার, কিন্তু এটা এতটুকু। তো ওসিটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে।
আবার দেখা যাচ্ছে বিসি লাগবে, বিসিটাও বের করতে হবে। তো এই দুইটা লেংথ আমরা কিভাবে বের করতে পারি? ওইটার জন্য দেখি কোন বুদ্ধিজীবী মানুষ আছে যে আমাকে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। 135 185 minus 135. ভেরি গুড। টোটালটা এখান থেকে এখান পর্যন্ত ইট ইজ 180 ডিগ্রি। সো 180 থেকে যদি ওইটা 135 চলে যায় তাহলে এটা কত থাকবে? এটা 45 ডিগ্রি হয়। ঠিক আছে? তো স্যার তাইলে এখন বুঝতেছি না, একটু আবার বলবেন? এই 45 ডিগ্রিটা না মানে এক্সপ্লেনেশনটা। এই এই অঙ্কের শুরু থেকে নাকি? না না, এতক্ষণ যেগুলো বলতেছিলেন। আমি তো এখন শুধু BC আর অ্যাঙ্গেলটা OC কেমন আসছে? হ্যাঁ। BC আর OC কেমন আসছে ওটা কি? ও আচ্ছা, এই এটা ড্র করছি কেন জানো? হুম, দেখো আমাদের অলরেডি যে ফিগারটা ছিল সেটা ছিল এরকম, দেখো। এন্ড এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, বিকজ এখানে কোনোটা 90 ডিগ্রি নাই। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হইলে আমরা কিন্তু এটার লেংথ বের করতে পারতেছি না, কোনো ওয়ে নাই এখানে বের করার। ঠিক আছে? তো সেটার জন্য আমরা কি করছি, এই সাইডটাকে একটু এক্সটেন্ড করছি এবং সেটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। তো এটা করার ফলে দেখো তো এই যে বাইরের যে শেপটা, এটা যদি আমরা চিন্তা করি যে এটা এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে এখন। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি যে অপোজিট সাইড সেটা কিন্তু হচ্ছে হাইপোটেনিউস। হাইপোটেনিউসের লেন্থ কিন্তু চাইলে আমরা বের করতে পারবো যদি আমরা এই যে এই দুইটা সাইড জানি। এই সাইডটা যদি জানি এবং এই সাইডটা যদি জানি, এই দুইটা সাইড জানলে আমরা হাইপোটেনিউস বের করতে পারবো না। ওই জন্য আমরা এইটাকে একটু এক্সটেন্ড করছি। এও যেটা সেটাকে একটু সি পর্যন্ত এক্সটেন্ড করে সেটা বি থেকে ওইটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি, সো দ্যাট উই গেট আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন কি বুঝতে পারছো? ক্যালকুলেশনটা কোথাও না বুঝলে তখন বলিও আমাকে, ওকে? তো তাইলে এখন এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 45 ডিগ্রি হয়, তাহলে এই 90 ডিগ্রির জন্য এটা হচ্ছে কি 28 কিলোমিটার, এটা হচ্ছে হাইপো, তাই না? আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য ওসি এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, আর বিসি এটা হচ্ছে অপো। তো এখানে হাইপো জানি, অপো আর অ্যাডজাসেন্ট এই দুইটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? ইন ট্রায়াঙ্গেল ওবিসি, ট্রায়াঙ্গেল মানে বুঝছো, এই যে এটা, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে আমরা যদি মনে করো অপোজিট বের করতে চাই আর হাইপো জানি, অপো আর হাইপো মিলে কোনটা হয়? সাইন। তাহলে সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু অপোজিট হচ্ছে বিসি আর হাইপো হচ্ছে ওবি। সাইন 45 এর ভ্যালু 1/√2 ইকুয়াল টু আমাদেরকে বের করতে হবে ডিভাইডেড বাই ওবি। ওবি হচ্ছে 28 কিলোমিটার, এটা আমরা জানি। √2 বিসি ইকুয়াল টু 28। তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? তাহসিন একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো আমাকে। স্যার 19.798. হ্যাঁ, কত বলছো? 19.798. 19.798। 9. ঠিক আছে, এটা চাইলে ডেসিমাল এখানে নিতেও পারো, অথবা আমার মনে হয় 28/√2 এভাবে রেখে দাও। কারণ আমাদের ফাইনাল আনসার যেহেতু এখানে এখন না, এটা আমাদেরকে পরে আবার ওই যে উপরে এখানে বসাইতে হবে। তো বেটার আমরা তাহলে এটা এখন এভাবে রেখে দিই, বিসিটা এভাবে থাক। আচ্ছা, আমরা যেরকম অপো বাই হাইপো করে অপোজিট বের করছি, অ্যাডজাসেন্ট বাই হাইপো করে অ্যাডজাসেন্ট বের করতে পারবো না? ওইটার জন্য হ্যাঁ কি লাগবে? পারবো। অ্যাডজাসেন্ট বাই হাইপো মানে কি? এই যে এটার পরে ক্যালকুলেশনটা আমি এখানে করতেছি, cos 45 অ্যাডজাসেন্ট বাই হাইপো মানে cos। তা অ্যাডজাসেন্ট কোনটা? অ্যাডজাসেন্ট হচ্ছে ওসি, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, এখানে লেখা আছে ডিভাইডেড বাই হাইপো। হাইপো ইজ 28। তাহলে cos 45 এটারও ভ্যালু হচ্ছে √2, তাহলে ওসি বাই 28। তাহলে দেখা যাচ্ছে ওসিও সেমই আসতেছে, 28
ডিভাইডেড বাই √2। ওকে, আচ্ছা এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন কন্টিনিউ করতে পারবো, লাইক এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এসিটাকে দেখো তো দুই ভাগে ভাগ করা যায় না, এ ও প্লাস ও সি। এটা লেখা যায় কিনা আমাকে একটু জানাও তো। এ ও প্লাস ও সি কি লেখা যায়? প্লাস বিসি স্কোয়ার। বিসি কত? বিসি আমরা পাইছি 28/2। আচ্ছা এটা একটু পরেই ভ্যালু বসাই। এই লাইনে এবার ভ্যালু গুলো বসাও। দেখো এ বি ইকুয়াল টু যদি লিখি, এদিকে স্কোয়ার আছে, ওইদিকে যদি স্কোয়ারটাকে ট্রান্সফার করি এটা হয়ে যাবে √ওভার। এ ও মানে হচ্ছে 20 প্লাস ওসি, ওসি হচ্ছে 28/2 √2 হোল স্কোয়ার প্লাস 28/√2 হোল স্কোয়ার। তো এখান থেকে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসে আমার আনসারটা বের করে আমাকে একটু এ বি এর ভ্যালুটা বলো। এই এখানের এই ক্যালকুলেশনটা করার আগে আমি কিন্তু বলে রাখতেছি, আগে তোমাদের এই কাজ করে নিতে হবে, যে এখানে যা আছে এটা লিখতে হবে, দেন তারপর এটা লিখতে হবে। ঠিক আছে, এটা লিখে তারপরে ফাইনালি এই যে এটা, বিকজ এটা ফাইনাল আনসার। আনসারটা পাইলে একটু আমাকে বলো। স্যার 28.35। এর পিছনে দেখো আনসার মিলছে কিনা। আনসার হবে কিলোমিটারে। মিলছে, আনসার মিলছে। বইয়ের পিছনে আনসার চেক করতে কি এতক্ষণ লাগার কথা? স্যার এক্সারসাইজ কত নম্বর? 2.1 হয়, হাই রে। তোমরা কি তোমাদের সামনে বইটাও খুলে রাখো নাই? 2.1 এর এক্সাম। স্যার 44.44 আনসার। তোমরা কি তাহলে কারেক্টলি ক্যালকুলেশনটা করছো? স্যার আরেকবার বলুন। জি স্যার 44.45 আসে। ও, আনসার এটাই আসে? তো 28.35 কিভাবে পাইছো তোমরা? 44 পয়েন্ট 45। ক্যালকুলেশন করলে এটাই আসে না? তাহলে তো ঠিক আছে। ভাবতেছিলাম আমি আবার কোথাও কিছু লিখতে ভুল করলাম কিনা। আলহামদুলিল্লাহ। যে আগে 28 পাইছিল ও বোধহয় ক্যালকুলেটরে কোনো একটা লিখতে হয়তো বা একটু রং হয়ে গেছে। ঠিক করে নিও, ঠিক আছে। এই এক্সারসাইজ জি থেকে স্যার। অঙ্কটা আসার সম্ভাবনা বেশি। তো হাবিবা, তুমি এটা কি লিখলা? আনসার মিলে নাই 431.789 অ্যাপ্রক্স, এটা আনসার? 31, 44 না বললো ওরা। 431 তো হবারই কথা না। জি স্যার টেক্সট বুকে 44.4। হওয়ার কথা আনসার, ওকে। এই অঙ্কটা একটু ভালো মতো প্র্যাকটিস করিও, যদি টেস্ট নিই তাইলে এই অঙ্কটা স্যার অবশ্যই একটু এখান থেকে অঙ্কটাই আসে বেশিরভাগ। স্যার একটু আগের স্লাইডে দেখবেন। আগের স্লাইড? ও আচ্ছা, লেখা কমপ্লিট করা নেই। আচ্ছা আগের স্লাইডের ছবিটা নিয়ে নাও, বিকজ দেখতে সময় দিলে আসলে দেখা যাচ্ছে এক্সারসাইজটা শেষ করতে ওকে পারবে না, বুঝছি না। তো তোমরা এটা জাস্ট ছবি তুলে নাও। আর যদি সিরিয়াল মনে না থাকে যে কোনটার পরে কি, তাহলে ভিডিওটা একটু দেখে নিবা আর কি। হ্যাঁ।
আছে? Yes, sir. আচ্ছা 9 নাম্বার এখানে যেটা বলতেছে, if the length of the perpendiculars from a point interior of an equilateral triangle to the three sides are 6 centimeters, 7 centimeter, and 8 centimeter respectively, find the length of the sides of the triangle and the area of the triangular region. ওকে, তো সবার আগে আমরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করি। একটু বড় করে ড্র করলাম কারণ এটা একটু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা ধরে নিই। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এ ই সি। এরপরে যে কথাটা বলা আছে আমরা কোশ্চেনটা আরেকবার একটু পড়ি। দ্য লেংথ অফ পারপেন্ডিকুলার, আমাদেরকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে ফ্রম আ পয়েন্ট ইন্টেরিয়র অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ভিতরে একটা পয়েন্ট থেকে আমাকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তো আমরা পয়েন্টটা একটু মাঝখানের দিকে নিয়ে ট্রাই করি, তোমরা যদি যে কোনো একটা সাইডেও নাও কোনো অসুবিধা নেই, বাট মাঝখানে নিলে একটু সুন্দর হবে আমাদের ফিগারটা। এই আর কিছু না। ঠিক আছে, তো এইখান থেকে আমাদেরকে পারপেন্ডিকুলার ড্র করতে বলছে। কোথায় উপর পারপেন্ডিকুলার ড্র করব? টু দ্য থ্রি সাইড, আমাদের যে তিনটা সাইড আছে এ বি, বিসি, এসি, এগুলোর উপরে পারপেন্ডিকুলার ড্র করব। তো আমরা পারপেন্ডিকুলার ড্র করলে সেটা কিরকম হবে? এই যে একটা পারপেন্ডিকুলার ড্র করব এই বিসির উপরে। দেখো তো এটা 90 ডিগ্রি হয়েছে কিনা, দেখি 90 ডিগ্রি দেখা যায়। এটা আমাদের কি 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, তাই না? এই একটা সাইডের উপরে যেরকম ড্র করছি, এই যে এসি সাইডের উপরেও আমাদেরকে কি করতে হবে? এখন একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে সেই পারপেন্ডিকুলারটা চলো আমরা একটু ড্র করার ট্রাই করি। দেখতে যাতে 90 ডিগ্রি মনে হয় অ্যাটলিস্ট, ঠিক আছে? এক্স্যাক্টলি 90 ডিগ্রি হইতে হবে এমন কোনো কথা নেই, বাট অ্যাটলিস্ট যাতে দেখতে মানে বোঝা যায় 90 ডিগ্রি। যদি ক্লিয়ারলি দেখতে বোঝা যায় যে 90 ডিগ্রি হয় নাই, তখন কিন্তু সেখানে আসলে মার্ক টিচার কাটার অধিকার রাখে। তো তাইলে এই যে ভিতরে এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটাকে আমরা ধরলাম ও। ঠিক আছে, এই ও পয়েন্ট থেকে তিনটা সাইডের উপরে তিনটা পারপেন্ডিকুলার ড্র করছি। পারপেন্ডিকুলার, এটাও perpendicular। এখন এই এই তিনটা যে পারপেন্ডিকুলার ড্র করছি এগুলোর লেন্থ ও বলে দিচ্ছে কি 6, 7, 8 সেন্টিমিটার। তো আমরা ধরে নিই একটা হচ্ছে 6, একটা হচ্ছে 7, আর এটা যেহেতু একটু বড়, এটাকে 8 সেন্টিমিটার ধরলাম। এখন বলছে ফাইন্ড দা লেংথ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, ট্রায়াঙ্গেলের সাইডের লেংথ বের করতে বলছে। খেয়াল করো তো, আমাদের শুরুতেই বলে দিচ্ছে যে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে তিনটা সাইড সমান হবে। এই যে এবি যদি এ হয়, তাহলে বিসিও এ হবে, আবার এসিও কি হবে? এই হবে। কারেক্ট? ওকে, তো এখান থেকে আমরা এটা কিভাবে বের করতে পারি চলো একটু দেখি। একটা ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, let the length of side is a সেন্টিমিটার। আর এখানে আমরা দেখলাম কি, ও এই পয়েন্টগুলোর নাম দিনে এবিসি, তো তারপরে এটা ডি, এটা মনে করো, আর এটা হলো এফ। ও ডি ইকুয়াল টু আমরা ধরছি সেন্টিমিটার, এটা কিনা ওডি। ওইখানে এগুলো বলে দিতে হবে ডেসক্রিপশনটা, মেনসুরেশনের যে প্রবলেম গুলো না, এগুলোতে একটু ডেসক্রিপশনটা বলে দিতে হয় যে ওডি কিসের উপর পারপেন্ডিকুলার, ওডি ইজ পারপেন্ডিকুলার টু এসি। তো ওডি এর লেন্থটাও আমরা বলে দিই, ওডি ইকুয়াল টু হচ্ছে এটা ধরছি আমরা। দেন ওই, ওই কিসের উপরে পারপেন্ডিকুলার কেউ বলো তো দেখি? ও ই এটা কোন সাইডের উপরে পারপেন্ডিকুলার? AB. এবি এর উপরে পারপেন্ডিকুলার। গুড, তার মানে তোমরা বুঝতে পারতেছো। ইকুয়াল টু 7 সেন্টিমিটার। যারা বুঝতেছো না তারা প্লিজ একটু আনমিউট করে আমাকে বললে আমি আরেকবার এক্সপ্লেন করবো। ও এফ এটা হচ্ছে বিসির উপরে পারপেন্ডিকুলার। ও এফ ইকুয়াল টু আমরা ধরলাম 8। ঠিক আছে, এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কিছু জিনিস জয়েন করতে হবে, যে ও এর সাথে বি জয়েন করব, সি জয়েন করব, এন্ড এ জয়েন করব। এই কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে। ও এর সাথে কি জয়েন করব? বি। ও এর সাথে জয়েন করব এ। ও এর সাথে জয়েন করব সি। মানে হচ্ছে ট্রায়াঙ্গেলের যে তিনটা কর্নার পয়েন্ট আছে, সেই তিনটা কর্নার পয়েন্টকে আমরা ও এর সাথে জয়েন করব। আমরা জয়েন ও কমা এ,
কমা বি, ও কমা সি। দেখো তো ওসি, ওবি, ও এ তিনটা পেয়ার অফ পয়েন্ট, ঠিক আছে? প্রত্যেকটা মাঝখানে সেমিকোলন দিতে হবে, এভাবে মনে রাখতে হবে। আর পয়েন্ট দুইটার মাঝখানে কমা দিতে হবে। এখন দেখো আমরা এখানে তিনটা ট্রায়াঙ্গেল পাইছি। আমরা এখানে তিনটা ট্রায়াঙ্গেল পাইছি। প্রথমে আমরা ও বি সি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে একটু ডিসকাস করি। ও বি সি ট্রায়াঙ্গেলটা কোনটা? তাহলে এটা একটু আমরা মার্ক করি। এই যে এটা হচ্ছে ও বি সি ট্রায়াঙ্গেল। এই যে এটা ও বি, এর নিচের যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল, ওইটার আগে আরেকটা কাজ করে ফেলি। আম, এটা এই পুরো ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া, যেটা ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এটা ইকুয়াল টু, আমি এখন যে কথাটা লিখবো সেই কথাটা আমি লিখতে পারি কিনা তোমরা একটু আমাকে বলবা। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও বিসি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ সি। এই কথাটা লেখা যায় কি? তো আমাকে একটু বলো তো। এটা অবশ্যই যায়, কেন বলো তো? আমি একটু দেখাই। এই যে নিচের ও বি সি এই ট্রায়াঙ্গেলটা তো বললাম, দেন ও এ বি এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, মানে লেফট সাইডেরটা। আর ও এ সি সেটা হচ্ছে এই যে রাইট সাইডের ট্রায়াঙ্গেল। এই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি অ্যাড করি, তাহলে সেটা এই যে বড় যে ট্রায়াঙ্গেল সেটার এরিয়ার ইকুয়াল হবে না? ঠিক আছে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এটা হচ্ছে পুরোটা। এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, ও বি সি, ও এ বি, আর ও এ সি। তো এই তিনটাকে যদি আবার অ্যাড করি, তাহলে ফুল ট্রায়াঙ্গেলটার এরিয়া আমাকে পাওয়া উচিত। তাইলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এটা হচ্ছে, হ্যান্ডরাইটিং লেখা সুন্দর দিয়ে দিছে, এমনি লিখতে দিছে তো। সামন বোধহয় আনইনটেনশনালি আনমিউট করে ফেলতে। দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি হচ্ছে আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সেটার ফর্মুলা কি? √3/4 এ স্কোয়ার ইকুয়াল টু, এবার আসো এরিয়া অফ ওবিসি। ওবিসি এটাতে আমরা পারপেন্ডিকুলার হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে? কারণ আমরা বেস জানি, বেসটা হচ্ছে কত? এ, আর হাইটটা কত? 8। তাইলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হচ্ছে কি প্রথম ট্রায়াঙ্গেলের জন্য। ঠিক একইভাবে এই যে সেকেন্ড যে ট্রায়াঙ্গেল ওএবি, ওএবি মানে হচ্ছে এই যে ব্লু কালারের, এখানে হাইট কত? 7, আর বেস কিন্তু সেই 8। প্রায় এটা আমি তো আলাদা করে লিখি, তাই নাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবে। এটা হচ্ছে এ, মানে এ সাইড। এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু বেস হচ্ছে এ, আর এখানে পারপেন্ডিকুলারটা কত? 7। দেন হাফ ইন্টু ওই যে থার্ড ট্রায়াঙ্গেলের জন্য বেস হচ্ছে কত? এ, এবং ওই বেসের উপরে যে পারপেন্ডিকুলার সেটা হচ্ছে আমার হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানে √3/4 এ স্কোয়ার ইকুয়াল টু, 2 দিয়ে যদি 8 কে কেটে দিই তাহলে সেটা 4 হয়, তাহলে 4a প্লাস এখানে 7 কে তো কাটা যাবে না, তাহলে 7/2 এ, আর এখানে 2 দিয়ে 6 কে কাটলে ওই যে 3 হয়ে যাবে, সো 3a। এখানে দেখা যাচ্ছে আমাদের এই আছে শুধু ইকুয়েশনে, তো আমরা ইজিলি এখান থেকে এর ভ্যালুটা দিতে পারবো ইনশাআল্লাহ। √3/4 এ স্কোয়ার, আর এখানে যদি আমরা এলসিএম করি তাহলে কি হবে? 4 2 যা 8 এ প্লাস 7 এ প্লাস 2 2 যা 6 এ ইকুয়াল টু 8 7 15 15 6 21, 21a টাকে সাইডে লিখি। আচ্ছা, বোথ সাইডকে যদি আমরা এ দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে বলো তো? লেফট হ্যান্ড সাইডে যেহেতু এ স্কোয়ার, একটা এ কেটে দিলে এখানে এ থাকবে, আর এখানে 21/2 থাকবে শুধু, বিকজ বোথ সাইডকে আমরা এ দিয়ে ডিভাইড করছি, সো এ কাটাকাটি চলে গেছে। তাহলে এখানে এ ইকুয়াল টু কত আসে? 4 এদিকে ডিভাইডেড, সো ওইদিকে গেলে হবে কি মাল্টিপ্লাই, উপরে মাল্টিপ্লাই, আর উপরে √3, তো এটা নিচে চলে যাবে। তো এটার ভ্যালুটা কত আসে একটু বলো?
24.248. 24.248. So that is our length of the side of the triangle, মানে এটা। আবার এটার এরিয়া বের করতে হবে। তো এরিয়ার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এ এর ভ্যালুটা এখানে বসাই দাও, √3/4 এর জায়গায় লেখো 24.248, তারপর এখানে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার দাও। এরিয়াটাকে তোমরা বের করতে পারবা? পারবা? কেউ একজন যদি বের করতে পারো তাহলে বলো যে হ্যাঁ পারবো। তো ক্যালকুলেশনটা করো, আমি সময় দিব। স্যার কি বলছেন, কি বাইর করবো? এরিয়া বের করতে বলছি রে ভাই। ঠিক আছে, ওকে, ডাটা আমি বের করি। আর কেউ একজন অ্যাটলিস্ট একটু 24.248 স্কোয়ার, এই ফর্মুলাতে এর ভ্যালুটা বসাই দিলে হয়ে যায়। তো এর ভ্যালুটা বসাই দিচ্ছি এটা। ঠিক আছে, এটা করলে যা আসবে সেটাই আনসার, আর বেশ করা যাবে না। দেন দেখো, এটা 10 স্যার নাম্বার। আগে পাইছো? আনসার পাইলে তাহলে ওইটাই বসাই দাও, বাস, এটা আর আমাকে বলতে হবে না। না না, স্লাইডটা একটু দেখেন। আগে স্লাইডটা একটু দেখবো, আমাকে দেখো। ওকে। Number 10, the perpendicular of a right angled triangle is 6 centimeter less than 11 by 12 times of the base, and the hypotenuse is 3 centimeter less than the 4 by 3 times of the base. Okay. ওরা বলে দিছে, let the base be x, express the area of the triangle in terms of x. Okay, তো যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাদেরকে ড্র করতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাদের বলছে কি বেস, বেস হচ্ছে এক্স, এটা ধরে নিলাম বেস, একটা নাম দিই এখানের মধ্যে। তারপর বলছে কি দা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে এটা, এই পারপেন্ডিকুলার ইজ 6 সেন্টিমিটার লেস দেন 11 বাই 12 টাইমস অফ দ্য বেস। বেসের 11 বাই 12 টাইমস, এটা থেকে 6 সেন্টিমিটার লেস, তো মাইনাস করে দিবে। দেখো তো, লিখবো গিভেন ইন, এখানে গিভেন বলা যাবে না, বিকজ আমরা ট্রায়াঙ্গেল যে এবিসি সেটা তো নিজেরা ধরে নিই। লেট বলতে হবে, লেট ট্রায়াঙ্গেল এবিসি। এখানে ফার্স্টে বলতে হবে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাইলে বেস এটাকে এক্স বলছো, তাহলে পারপেন্ডিকুলার এগুলো হচ্ছে এবি, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার লেস বলছে। তোমরা এখানে খেয়াল করো, আমরা এটা কোশ্চেন করতে করতে দেখবো 6 সেন্টিমিটার লেস, লেস মানে হচ্ছে কম, কম হলে আমরা সেটা মাইনাস করি, থেকে মাইনাস করবো। দেন 11 by 12 টাইমস অফ দ্য বেস, 11 by 12 টাইমস অফ দ্য বেস, বেস কত, বেস হচ্ছে এক্স, তো তাহলে এক্স 11 by 12 টাইমস অফ দ্য বেস। দেন এরপরে বলছে হাইপোটেনিউস, হাইপোটেনিউস কোনটা, hypotenuse হচ্ছে এসি। এটা কি বলছে, 3 সেন্টিমিটার লেস,
কিছু থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে -3। দেন 4/3 টাইমস অফ দ্য বেস, 4/3 টাইমস বেস কত ধরছি এক্স, তাহলে এক্স 4/3 টাইমস অফ দ্য বেস হয়ে গেল। এখন বলছে এক্সপ্রেস দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইন টার্মস অফ এক্স। এরিয়া, এরিয়া মানে হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস হচ্ছে এক্স, আর হাইট মানে এখানে পারপেন্ডিকুলার যেটা সেটা হচ্ছে হাইট। এই যে এটা হচ্ছে আমাদের এরিয়া। চাইলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেখাতে পারি। 1 এটা 11 এর সাথে মাল্টিপ্লাই হলে 11ই হবে, 2 এটা 12 এর সাথে মাল্টিপ্লাই হলে 24, আর এক্স ইন্টু এক্স এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। আর 1/2 এক্স এটা যদি 6 এর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে এটা কি হবে 1/2 এক্স ইন্টু 6। এখানে 2 দিয়ে যদি 6 কে কাটো তাহলে 3 হবে, তাহলে -3 এক্স হয়। ফাইনালি আমরা এখানে যেটা পাই 11/24 এক্স স্কোয়ার -3 এক্স। এই নাম্বারটা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো, তাহলেই আমি দিতে যাব। ও সরি, এখানে তো স্যার এই, একটু কষ্ট করে হ্যাঁ কোন পার্টটা, এই যে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউজ, এই 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 দুটা লাইন কি বুঝতে পারছো? এরিয়ার থেকে এরিয়া থেকে। ওকে, এরিয়া মানে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এখানে বেস, বেস আমাদের কত দেখি বলো তো, এক। এক্স। তো তাইলে হাফ ইন্টু বেসের জায়গায় আমরা কি লিখছি, এক্স লিখছি। আর হাইট, হাইট বলতে বোঝায় পারপেন্ডিকুলারটা, এই যে পারপেন্ডিকুলার মানে এটা এবি। তাইলে এটা হচ্ছে আমাদের 11/12 x - 6, তো সেটাই আমরা এখানে লিখি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই লাইনটা ক্লিয়ার? জি। ওকে, তারপরে ব্র্যাকেট উঠে সিম্পলি মাল্টিপ্লাই করছি। 1/2 এক্স এটা এই যে 11/12 এর সাথে যদি মাল্টিপ্লাই করো, 11 এর সাথে মাল্টিপ্লাই হবে, তো 11 থাকবে। 2 ইন্টু 11, সরি 12, ওটা 24 হয়ে যাবে। এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার হবে। আর ব্র্যাকেট উঠলে 1/2 এক্স এটা শুধু এটার সাথে না, 6 এর সাথেও তো মাল্টিপ্লাই হবে, তো আমরা এখানে 6 এর সাথেও মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করে 2 দিয়ে যখন 3 কাটছি তখন 3x হয়েছে, তো আমরা ফাইনালি এই এক্সপ্রেশনটা পাইছি। ঠিক আছে? জি। ওকে, এটা এখানে এ লেখা ঠিক হবে না, এটা 1 লিখতে হবে, বিকজ এখানে 1 2 3 দিয়ে। তাহলে এবার 2 নাম্বার করবো, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বেস। সেটা কিভাবে বের করতে হবে আমি খালি তোমাদেরকে হিন্ট দিয়ে দেবো, সবগুলো আসলে ফুল ক্যালকুলেশন আমি করাটা ঠিক হচ্ছে না। আমি এটা তোমরা পারবা ইনশাল্লাহ। এটা কিভাবে কেন পারবা, বিকজ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো ওইটার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বললে আমরা একটা জিনিসই ওখানে অ্যাপ্লাই করতে পারি, এটাই সবসময় মাথায় আসা উচিত। তো আমি লিখেই দিলাম পাইথাগোরাস থিওরেম। Hypotenuse are square, that means AC square is equal to AB square plus BC square. তো এখানে এসি এবি বিসি সবগুলোই কিন্তু এখানে আমি লিখে দিয়েছি, বিসি এবি এসি, এই তিনটাকে জাস্ট তোমরা এখানে ভ্যালু রিপ্লেস করবা। রিপ্লেস করে তোমরা এখানে কি বের করতে বলছে, বেস বের করতে বলছে না? তো বেস, বেস কি, বেস হচ্ছে এক্স, তার মানে এই যে এখানে ভ্যালু গুলো বসানোর পর এক্স এর ভ্যালুটা কত সেটা তোমাকে বের করতে হবে। তো এটা, এই ক্যালকুলেশনটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, চেষ্টা করো, না পারলে ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে করতে হবে। ঠিক আছে? দেন 3 নাম্বারটাও, এটাও তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। 3 নাম্বার, 3 নাম্বারও পারবা। এই যে এক্স এর আসলে দুইটা ভ্যালু আসবে, ঠিক আছে? দুইটা ভ্যালুর মধ্যে ওরা এখানে 3 নাম্বারটা যখন করতে হবে তখন ওরা বলছে কি, ওই যে দুইটার মধ্যে একটা 12 আসে, আমার মনে আছে, ঠিক আছে? তো ওই একটা 12 আর অন্য আরেকটা ভ্যালু আসে, তো ওরা বলবে কি 12টাকে যদি আমরা কনসিডার করি বেস হিসেবে, ইফ দ্য লেন্থ অফ দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার, find the area of the equilateral triangle having the same perimeter as its perimeter. তো এটার যে পেরিমিটার, এটা তিনটা সাইড অ্যাড করলে তোমার যে পেরিমিটার হবে ওই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলেরও সেম পেরিমিটার হবে। এই ইনফরমেশনটার উপরে বেস করে তোমরা এই 3 নাম্বারটা একটু নিজেরা করা ট্রাই করবা। বলছো বুঝতে পারছো? পেরিমিটার কি অলরেডি তোমাদের সেই আইডিয়া আছে, ইকুইল্যাটারাল কি সেই আইডিয়া আছে, আবার এরিয়া কেন বাই করতে সেটাও জানো, তো মোটামুটি বেসিক যা লাগবে সব তোমাদের আছে।
জাস্ট এই বেসিক গুলোকে অ্যাসেম্বল করে এই অঙ্কটা একটু তোমাদের করা ট্রাই করতে হবে। ওকে, ইনশাআল্লাহ আই বিলিভ তোমরা চেষ্টা করলে পারবে, চেষ্টা করবা, এটা হচ্ছে বিষয়। Okay, আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। তো এটাই ছিল লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের। তো 2 আর 3 এটা আমি খালি তোমাদের উপর ছাড়ছি, বাকি সবগুলাই মোটামুটি আমি নিজেই ডিটেইলস করে। মাঝখানেও আরেকটা অঙ্ক ছিল, যে অঙ্কটা ওই যে এক্সাম্পলের মতো সেম সেম, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক করে গ্রুপে একটা থামস আপ দিবা, ঠিক আছে? প্লিজ অনেস্ট থাকো, সিরিয়াস থাকো, আমি চাচ্ছি তোমরা একটা ভালো রেজাল্ট করো। এই কারণে তোমাদেরকে এগুলো একটু বোঝানোর চেষ্টা করছি। বুঝলে পরীক্ষার হলে দেখবো যে নিজেই সব লিখে ফেলতে পারবা, তাহলে বন্ধুদের দিকে তাকিয়ে থাকতে হবে। এবং সবসময় বন্ধু দেখানোর সময় হবে না। একদম বেস্ট ফ্রেন্ড যে, সেও দেখবা যে এত পরীক্ষার টেনশনে নিজের লেখা আগে কমপ্লিট করবে তোমাকে বাদ দিয়ে, কারণ সে জানে এসএসসি পরীক্ষার রেজাল্টটা কত ইম্পর্টেন্ট। যাই হোক, পড়াশোনা করার সময় মনোযোগ দিয়ে, যাতে পরে আফসোস করতে না হয়। ভালো থাকো, সুস্থ থাকো।